হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন 7টা বাজে। তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলা উঠেই যেটা কাজ, সব থেকে বড় কাজ বিছানা ওঠানো। তো সকাল সকাল চলো বিছানাটা গুছিয়ে রেডি করে তারপরে ঘর মোছা, স্নান করা। পুজো তো দেওয়া যাবে না আমাদের, যেহেতু জেঠি শাশুড়িমা মারা গেছে, অসুস্থ পড়েছে। তো চলো এদিকে ঘরটর মুছে বাসি কাজগুলো কমপ্লিট করি। তো দেখো, সকাল সকাল ফুলের গাছ নিয়ে হাজির হয়েছে একটা ছেলে। তো ভাবলাম যে কয়েকটা ফুল নেওয়া যাক, কারণ ছাদে তেমন ফুলের গাছ লাগানো হয়নি এবার শীতে। তো ভাবলাম যে কয়েকটা ফুল নিয়ে আজকে, যেহেতু সবাই বাড়িতেই আছি, ছুটি আছে স্কুল, সবাই মিলে গাছগুলো লাগানো যাবে। তো চলো কয়েকটা ফুলের গাছ নিয়ে নেই। গাঁদা ফুল আছে, তারপরে হচ্ছে ডালিয়া রয়েছে, সূর্যমুখী রয়েছে, পিটুনিয়া রয়েছে। কয়েকটা নিয়ে তারপর আমরা ফুলের গাছগুলো লাগিয়ে দেব। ঠিক আছে, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। হ্যাঁ, এখন গাছ লাগাবো। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 10টা আর চলে এলাম সোজা ব্রেকফাস্টে। সকালের কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা, স্নান করা। পুজো দেওয়া যাবে না, স্নান কমপ্লিট করে নিয়েছি। তারপরে চলে এলাম, দেখতে পাচ্ছ পিঠা। এবছরে প্রথম পিঠা খাওয়া হচ্ছে। ভাবলাম যে বাড়িতে রয়েছি যখন, সকালবেলা একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর গরম জলে আতপ চালের গুঁড়োটা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিতই পিঠা হচ্ছে। চিতই পিঠাটা বেশ ভালোই লাগে গরম গরম খেলে পারে। আর দেখো ফুলেও গেছে, ভালো সুন্দর নরম হয়েছে, আর ভেতরে সেদ্ধটাও ভালো হয়েছে। তো চলো চা দিয়ে গরম গরম ব্রেকফাস্ট হয়ে যাক। আর রান্না তো রয়েছে দুপুরবেলা। তো বন্ধুরা দেখো, এদিকে সকালে পিঠা করেছি, যেহেতু মেয়ে পিঠা খায়নি, ওর জন্য প্রেশারে একটু ভাত করে নিয়েছি আর পালং শাকের একটু তরকারি করে নিয়েছি। তো চলো সকালে ও এটা দিয়ে ভাত খাবে। আর আমাদের যেহেতু নিরামিষ পড়েছে, ওই জন্য মাছ মাংস তো তেমন এখন চলবে না, 13 দিন তো মানতেই হবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তারপরে হচ্ছে সন্ধ্যা মানে বিকেলবেলা মেয়ের গানের প্রোগ্রাম রয়েছে, তখন দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন বাজে 2:45, আর 2:45টায় আমাদেরকে ইসলামপুর টাউন লাইব্রেরিতে পৌঁছতে বলছে গানের ম্যাম। তো চলো এদিকে রেডি হয়ে গিয়েছি, মেয়েও এদিকে রেডি হয়ে গিয়েছে, আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন। আমি এই কুর্তিটা পরে নিলাম, আর মেয়ে ওইদিকে ওদের যে গানের ড্রেসটা সেটা পরে নিয়েছে। তো চলো বেরোনো যাক, দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, ফাইনালি চলে এলাম, বেশি দূর না, বাড়ি থেকে কাছেই। আর হচ্ছে আজকে হবে মেয়ের গানের ওয়ার্কশপ। কলকাতা থেকে একজন স্যার এসেছেন, সেই স্যার গানের ওয়ার্কশপ করাবে। তাদের অনেক স্টুডেন্টরাও আসবে। এখন হচ্ছে স্যার চলে এসেছে, এখানে বসে রয়েছেন, আর সবাই একে একে আসছে। তো চলো দেখতে থাকো। সঙ্গীতের কর্মশালায় আমরা পেয়েছি স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রী ভার্গব লাহিড়ী মহাশয়কে। তাকে আমরা আমাদের আইসিডিএফ এর প্রত্যেক সদস্যের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং অভিবাদন। আপনাদের করতাম
করতালির মধ্য দিয়ে আমরা স্বাগত জানাই হার্দিকভাবে। তাকে উত্তরীয় দিয়ে বরণ করবার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ICDF এর অন্যতম একজন সেনানী প্রিয় সুচেতা দিকে। মঞ্চে উত্তরীয় দিয়ে শ্রী ভার্গব লাহিড়ীকে সম্মাননা জানাবেন ICDF এর অন্যতম একজন সদস্য, সক্রিয় সদস্য শ্রীমতী সুচেতা চক্রবর্তী। আমি ডেকে নিচ্ছি নূপুর বসু ভৌমিককে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাবার জন্য। অত্যন্ত একটি সুন্দর একটি মুহূর্তের আমরা সাক্ষী হয়ে থাকতে চাই। আমাদের এই পর্বে বরণ করে নিচ্ছে উত্তরীয় দিয়ে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী শ্রী ভার্গব লাহিড়ী মহাশয়কে জোরে একটা হাততালি। আমরা আজকে তার প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে উঠব সুরে সুরে। আজকে কিন্তু এখানে এই গধূলির আগ থেকে গধূলি এবং রাত ছুঁয়ে সঙ্গীতের সুর প্রবাহিত হবে। সঙ্গে থাকুন আমাদের। অনেক ধন্যবাদ। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। হলো নেক্সট আমরা যে গানটা যাবো সেই গানটা হচ্ছে প্রভাত সময়। একই সুর, ঠিক আছে? একসঙ্গে করবো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে, যে জনা ভজে গৌরাঙ্গ সে হয় আমার প্রাণের জোরে। যে জনা ভজে জোরে সত্যি বন্ধুরা, এখানে অনেকটা সময় কেটে গেছে কি করে সেটা আমরা নিজেরাই বুঝতে পারিনি। কেননা এমন একটা জায়গায় এসে বসেছি যেখানে সময়ের মূল্যটার থেকে যেটা শুনছি সেটার জন্য অধীর আগ্রহে আমরা বসে রয়েছি। কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা গান, এত সুন্দর গান শুনতে মনটা সত্যি আনন্দে ভরে উঠছে। আমার বান্ধবীও এসেছে সঙ্গে, আর সবাই মিলে আমরা খুবই আনন্দিত হলাম। আর গানগুলো সত্যি শোনার মতো ছিল, মুগ্ধ করে তুলেছিল আমাদের সবাইকে। অনেকটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি এই গানের মাধ্যমে। তো চলো, এদিকে তোমাদেরও কিছুটা শোনার জন্য শুনিয়ে দিলাম যে শোনো তোমরাও কিছুটা। সত্যি অনেকটা সময় উপভোগ করলাম। তারপরে শেষ মুহূর্তে বিদায় লগ্নে আমরা কিছু ছবি তুলে আমাদের প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে আমরা বাড়ি ফিরবো। তো চলো, এটা স্মৃতির ক্যামেরায় বন্দি হয়ে রইল, অনেক দিনে থাকবে। আর উনি সত্যি অসাধারণ গান করেন, ওনার তুলনা নেই। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা, এখন 9টা বাজে রাত্রি।
আমরা এসে চেঞ্জ করে তারপরে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে খাবার দাবারে চলে এলাম। আর এদিকে রান্নাও তেমন করতে ইচ্ছা করছে না, আর মেয়ের আবদার, ও হচ্ছে পনির বাটার মশলা খাবে আর সঙ্গে নান, তো ওটাই হোটেল থেকে অর্ডার করিয়ে আনা হলো। আর এখন রাতের খাবার হচ্ছে এটা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। তো চলো, আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর যদি যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। টাটা, গুড নাইট।